হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তোমাদের পাতাবাহার পাঠ্য বইটি এডওয়ার্ড লিয়ারের লেখা লিমেরিক। এই কবিতাটি আছে, এটা তোমরা পড়ে নিও সকলে। এটার কোনো প্রশ্ন উত্তর দেওয়া নেই, তাই আমি প্রশ্নগুলি আলোচনা করছি না। দেখো, এরপর আছে তোমাদের ঝড়। ঝড় কবিতাটি আছে, এই ঝড় কবিতাটি আমি চলে যাচ্ছি। মৈত্রী দেবের লেখা ঝড়, এই ঝড় কবিতাটি প্রশ্নগুলি আমি আলোচনা করিয়ে দেব, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই আছে, দেখো, একের প্রশ্নটি বলেছি ঠিক উত্তরটি বেছে নিয়ে দেবো, আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ রাশি, গ্রীষ্ম। দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে, সকাল, দুপুর, বিকেল না রাত? বিকেল। যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, নীল না সাদা? কালো। গ্রীষ্মের একটি ফুল হলো গাঁদা, গন্ধরাজ, চাঁপা না পদ্ম? চাঁপা। শব্দার্থ: হাট শব্দের অর্থ সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা বাজার। দোয়াত শব্দের অর্থ লেখার কালি রাখার পাত্র। দুয়ের প্রশ্নটি বলেছি স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। মাঝি কি হয়ে যাবে? নাইয়া। ঝড় কি হয়ে যাবে? প্রবল হাওয়া। সাগর সমুদ্র। চাপা চম্পক। এলোমেলো অগোছালো। তিনের প্রশ্নটি বলেছি চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্য ব্যবহার করো। দেখো লিখেছি, চেয়ে মানে হলো থেকে, রসগোল্লা চেয়ে সন্দেশ ভালো। আরেকটা চেয়ে মানে হলো চাওয়া, রাতুরের কাছে কিছু চেয়ে পাওয়া যায় না। ভারী মানে হলো ওজন, ভারী বস্তা গুলো কেউ পিঠে নিতে পারছে না। আর একটা ভারী মানে হলো সংখ্যা বেশি, ওরা দলে ভারী। চারের প্রশ্নটি বলেছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এলোমেলো বাতাস, চাপার বন, কালো জল, কালির দোয়াত, কোমল ঠোঁট। বিশেষ্য বাতাস, বন, জল, দোয়াত আর ঠোঁট। আর বিশেষণ এলোমেলো, চাপার, কালো, কালি আর কোমল। পাঁচের প্রশ্নটি বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। কোথা থেকে বাতাস এলো? এলো। আসলে আসলো মাঝি তাড়াতাড়ি, আসলো। আমি তোমার মেঝের উপর ঢালি, ঢালি। পালিয়ে গেল অনেক দূরে, পালিয়ে গেল। চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, চেয়ে দেখি। তারপরে ছয় প্রশ্নটি বলছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও। হাটবার, মাঠের ধার, দুপুরবেলা, ঝড় আর কালি, এইগুলোর মধ্যে কালি বেমানান। কালো আকাশ, বকুলতলা, চাঁপার বন, কালো জল আর হাটবার, হাটবার বেমানান। ছেলে, কালির দোয়াত, মেঝে, ফেলে দেওয়া কালি আর মাঠের ধার, মাঠের ধার। আকাশ, বিদ্যুৎ, ঝড়, সাত সমুদ্র আর কালির দোয়াত, কালির দোয়াত বেমানান। বাতাস, মাঝি, ঝড়, জল আর ঘর, ঘর বেমানান। সাতের প্রশ্নটি বলেছে অন্ধকার শব্দটির মতো দন্তনয় হয়ে এই প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো। দেখো লিখেছি অন্ধকার শব্দটির মতো দন্তনয় হয়ে এই প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ হলো বন্ধ, গন্ধ, প্রবন্ধ, অন্ধ আর সম্বন্ধ। আটের প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এটার সাথে মিলতে হবে এলোমেলো। এটার সাথে মিলতে হবে আকাশখানা। এটার সাথে লিখতে হবে তাড়াতাড়ি। এর সাথে লিখতে হবে একেবারে। এর সাথে লিখতে হবে বকুলতলা। নয় প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। আকাশখানা ড্যাশ কালো, একেবারে কালো, একেবারে কালো। আসলো মাঝি তাড়াতাড়ি। আমার যেন লাগলো ভারী ভালো।
হাসলো ড্যাশ ঠোঁট মেলে, হাসলো কোমল ঠোঁট মেলে। কালির দোয়াত কেমন করে হঠাৎ দিল ফেলে। দশের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। হাট, ভালো, সময়, পারি আর ভীষণ। হাট, আমাদের গ্রামে বুধ ও শুক্রবার হাট বসে। ভালো, জীবনে ভালো ও খারাপ দুটোই আসে। সময়, সময় কখনো থেমে থাকে না। পারি, আমি দূর দেশে পাড়ি দিতে চাই। ভীষণ, আমার ভীষণ ইচ্ছা পাখি হওয়ার। এবার প্রশ্নটি বলছে বিপরীতার্থক শব্দ লেখো। এলোমেলো, তাড়াতাড়ি, কোমল, জেলে আর দূরে। এলোমেলো, গোছালো, তাড়াতাড়ি, ধীরে, কোমল, কঠিন, জেলে, নিভিয়ে, দূরে, কাছে। পরের প্রশ্নটি বলেছে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো। এটা আমি আর করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা করো, যদি না পারো আমাকে বলবে, আমি অবশ্যই লিখিয়ে দেবো। পরবর্তী পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও। তেরো প্রশ্নটি বলেছে কোমল ও কমল শব্দ যুগলের অর্থ পার্থক্য বাক্য রচনা করে বুঝিয়ে দাও। কোমল মানে হলো নরম, নরেন খুব কোমল মনের মানুষ ছিলেন। আর কমল মানে হলো পদ্মফুল, লক্ষ্মী দেবী কমলাসনে অধিষ্ঠান করেন। 14 প্রশ্নটি বলছে কোনটি কোন শ্রেণীর বাক্য লেখো। দেখো, ওই এসেছে ঝড়, এখানে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য। ঝড় কারিমা কয়, জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। কেমন জানি করলো আমার মন, তাহলে এটাও দেখো বিস্ময়সূচক বাক্য। বিস্ময়সূচক বাক্য। যে দেখি আকাশখানা একেবারে কালো, এটা নির্দেশক বাক্য। পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পারে, এটাও নির্দেশক বাক্য। তারপরে দেখো মৈত্রী দেবী 1914 থেকে 1990। রবীন্দ্র জীবনের কথাকার, খ্যাতনামা লেখিকা ও সমাজসেবিকা ছিলেন। তার প্রথম কবিতা বই উদিতা, অন্যান্য উল্লেখযোগ্য বই গ্রন্থ মংপুতে রবীন্দ্রনাথ, স্বর্গের কাছাকাছি, নহন্যতে ইত্যাদি। 1777 সালে তিনি পদ্মশ্রী উপাধি পান। এবার দুটো প্রশ্ন দেওয়া আছে, মৈত্রী দেবীর লেখা দুইটি বইয়ের নাম লেখো। দেখো এখানে আছে স্বর্গের কাছাকাছি মংপুতে রবীন্দ্রনাথ, নহন্যতে মংপুতে রবীন্দ্রনাথ। আর লিখলাম স্বর্গের কাছাকাছি। কাছাকাছি। তিনি কত সালে পদ্মশ্রী উপাধি পান? 1977 সালে। 16 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একের প্রশ্নটি আছে কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় শিশুর দল যখন মাঠে খেলা করছিল, তখন দুপুরবেলা হঠাৎই আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় এবং প্রবল বেগে ঝড় শুরু হয়। তাই শিশুর দল মাঠ ছেড়ে ছুটে চলে যেতে চেয়েছিল। দুই প্রশ্নটি বলেছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? হঠাৎ ঝড় আসছিল বলে দুপুরবেলা কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। চারিদিকের গাছপালা নদীর জল যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করেছিল, তাই দুপুরবেলা চারদিক অন্ধকার হয়ে গেল। এই প্রশ্নটি বলেছি পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল? মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগরের পারে পালিয়ে গেল।
তারপর প্রশ্নটি বলছে ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা কবিতায় ধরা পড়েছে। ঝড়ের সঙ্গে শিশুর মনে একটি তুলনা মৈত্রী দেবীর ঝড় কবিতায় ধরা পড়েছে। শিশুটি ঝড়কে একটি দোষী ছেলে মনে করেছে। সে নিজে যেমন ঘরের মেঝেতে কালি ঢেলে দেয়, সেই রকমই ঝড় রূপী ছেলেটি যেন আকাশের গায়ে কালির দোয়াত ঢেলে দিয়েছে। তারপরে পাঁচেরটা আছে দেখো, 16 ঝড়ের বর্ণনা দিতে মেঘ করে আসা আর বিদ্যুতের চমকানোর কথা কবিতায় কোন কোন পংক্তিতে ফুটে উঠেছে। মেঘ করে আসার কথা মৈত্রী দেবীর লেখা ঝড় কবিতায় যে দুটি পংক্তিতে ফুটে উঠেছে সেটি হলো, এক অন্ধকারে সমস্ত দিক কেমন দিল ঢেকে, আর দুই আকাশখানা একেবারে কালো। আর বিদ্যুৎ চমকানোর কথা ঝড় কবিতায় যে দুটি পংক্তিতে ফুটে উঠেছে সেটি হলো, হাসলো কোমল ঠোঁটটি মেলে আর ভীষণ কেমন আগুন জেলে। তারপরে 16 বলেছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়। ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, নৌকা রোগীদের প্রাণহানির আশঙ্কাও থাকে। তারপর 16 আছে 7টি সাগরের নাম তোমার শিক্ষকের থেকে জেনে নিয়ে খাতায় লেখো। তারপর 7টি সাগরের নাম হলো আরব সাগর, চীন সাগর, ভূমধ্য সাগর, কাস্পিয়ান সাগর, লোহিত সাগর, জাপান সাগর, কৃষ্ণ সাগর এবং বঙ্গোপসাগর। তারপরে 16 প্রশ্নে বলেছে কোন একটি দিনে তোমার ঝড় দেখার কথা বন্ধুকে একটি চিঠি লিখে জানাও। তারপর এখানে লিখেছি, এখানে উপরে ডান দিকে তোমরা তোমাদের নাম, জায়গার নাম, আর এখানে তোমরা তোমাদের ঠিকানাটা দেবে। এই চিঠিটা লেখা শুরু করবে। এখানে প্রিয় তোমাদের বন্ধু বা বান্ধবীর নাম লিখবে। অনেকদিন পর তোকে চিঠি লিখছি, আশা করি ভালো আছিস। গত পরশু আমার দাদা এক ঝড়ের অভিজ্ঞতার কথা আজকে চিঠিতে তোকে লিখছি। গত পরশু সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু বিকেলের দিকে হঠাৎ একরাশ কালো মেঘে ছেয়ে গেল চারপাশ। চারিদিকে অন্ধকার নেমে এলো। তারপর হঠাৎ শো শো শব্দে বইতে লাগলো বাতাস। সকলে যে যার ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিল। আমাদের ঘরে বন্ধ জানালার কপাটগুলো যেন ঝড়ের তীব্রতায় খটখট করে কাঁপছিল। তারপর শুরু হলো ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রবল বৃষ্টি ও বজ্র। টানা 3-4 ঘন্টা এমন তাণ্ডবের পর ধীরে ধীরে ঝড় থামলো। রাতে বাইরে বেরিয়ে দেখি বাড়ির সামনে আম গাছটা উপড়ে পড়ে গেছে। রাস্তার ইলেকট্রিকের তারগুলো ছিঁড়ে গেছে, আজও তা সারাই হয়নি। প্রকৃতির ভয়ঙ্কর রূপ সেদিন উপলব্ধি করছি। তোদের জেলায় শুনলাম এই ঝড়ের প্রভাব পড়েনি, তাই এই অভিজ্ঞতার কথা তোর সাথে ভাগ করে নিলাম। ভালো থাকিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। এটি তোর প্রিয়। এখানে তোমরা তোমাদের নাম লিখবে আর নিচে বাঁদিকে তোমাদের বন্ধুর নাম এবং ঠিকানা লিখবে। তারপর 9 প্রশ্ন করেছি ঝড়ের প্রকৃতির একটি ছবি আঁকো। এটা তোমরা নিজেরা এটা আমি আঁকছি না। আজকে ক্লাসটি তাহলে আমি শেষ করছি। খুব তাড়াতাড়ি আর নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।